আল্লাহর বিধান, এই আল্লাহর বিধানই হচ্ছে একমাত্র এই মানব জাতির মুক্তির পথ। যদি মানুষ মুক্তি পেতে চায়, শান্তি পেতে চায়, তাহলে একমাত্র আল্লাহর বিধান তাকে মেনে চলতে হবে। নচেত এই জগতেও তার ঠাঁই থাকবে না, আখিরাতেও তার কোনো জায়গা থাকবে না। একমাত্র সে জাহান্নামী, এখানেও অশান্তি ভোগ করবে আর পরকালেও অশান্তি ভোগ করবে। যদি শান্তি পেতে চাও তাহলে মোবাইলের ফেসবুকে, টুইটারে আর সোশ্যাল নেটওয়ার্কে তোমার শো না করে তুমি আল্লাহর বিধান অনুযায়ী চলো, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলো, তোমরা নিশ্চয় তোমরা মুক্তির পথ পাবে, শান্তির পথ পাবে। আজ সোশ্যাল নেটওয়ার্কে দেখা যাচ্ছে কেউ একটা বাচ্চা গান গাইছে, তার সুন্দর কণ্ঠ আওয়াজ শুনে পাগল হয়ে মাতোয়ারা হয়ে বেশ ভাইরাল হয়ে যাচ্ছে। আবার দেখছি তো কখন বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, সে আপন কণ্ঠস্বরে, সে আপন স্বর দিয়ে বাদাম বিক্রি করছে। তার কণ্ঠস্বরের আওয়াজ শুনে বহু দূর দূর থেকে লোক, বাংলাদেশ সেখান থেকে এসে তাকে অভিনন্দন জানিয়ে যাচ্ছে। হায়রে মানুষ, তোমাকে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না? তোমাকে নাজ শরীফ পড়তে ভালো লাগে না? তোমাকে আল্লাহর একটা বিধান তোমাকে মানতে ভালো লাগে না? কই তুমি ওগুলোর পিছে তো দৌড়লে না? কই তুমি কোরআন যার সৌন্দর্য, যার তেলাওয়াত শুনে মানুষ তো মানুষ, মানব জাতি তো মানব জাতি, আল্লাহর 18,000 মখলুক যার সেই কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায়, পশু পক্ষী শুনে মুগ্ধ হয়ে যায়, এই কোরআন তেলাওয়াত তোমাকে ভালো লাগে না? ভাইরা আমার, আজ আমাদের সমাজ কত পিছিয়ে যাচ্ছে। যদি হতে চাও এই পৃথিবীর বুকে, তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাও, আল্লাহর দোস্ত হয়ে যাও, আল্লাহর বিধান মেনে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, তবেই তুমি মুক্তির পথ পাবে, তবেই তোমরা শান্তির পথ পাবে, নচেত তোমরা শান্তির পথ পাবে না। আসুন, এই বাদামওয়ালার কথা শুনে একটা বাদামওয়ালার আল্লাহর ওলির ঘটনা মনে পড়ে গেল, যে আপনারা শুনলে আশ্চর্য হবে যে একজন বাদামওয়ালা, যিনি নাকি বাদাম বিক্রি করতে করতে আল্লাহর ওলি হয়ে গেছেন, আজ যে সোশ্যাল নেটওয়ার্কে বাদামওয়ালা পিছনে লেগে এত ভাইরাল, এত ভিডিও সব দেখছে, এত সুর টানছে, এত ডিজে গান বাজছে, আজ সেই বাদামওয়ালাকে অনুসরণ করুন, যিনি একটি রাত্রিতে বাদাম বিক্রেতা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এক বাদশা এক দরবেশকে ডাকলো, আর সেই দরবেশকে বলল, ও দরবেশ, বলো বলো, আমি আল্লাহর ওলি হতে চাই, আমি আল্লাহর বন্ধু হতে চাই, আমি এমন কি কাজ করব যেন আমি আল্লাহর বন্ধু হয়ে যাই, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, আমি আল্লাহর দোস্ত হয়ে যাই। ও বেরাদার, একটু লক্ষ্য করে শুনবেন, কেমন সেই বাদামওয়ালাটা কিভাবে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। ওই দরবেশ তখন ওই বাদশাকে, ওই রাজাকে বললেন, ও বাদশাহ নামদার, ও হুকুমরা, ও আমাদের রাষ্ট্রপতি, ও আমাদের শাসনকর্তা, শুনুন শুনুন, যদি আপনি আল্লাহর ওলি হতে চান, যদি আপনি আল্লাহর বন্ধু হতে চান, যদি আপনি আল্লাহর দোস্ত হতে চান, তাহলে একটাই পথ আছে, যদি আপনি এটা করেন তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। লক্ষ্য করে শুনুন, ওই দরবেশ তখন বলছে, ওই দরবেশ বাদশাকে, বাদশা নামদার, আপনি যদি এই কাজটা করেন, কি কাজ? বলে মওতকে স্মরণ করা, ইয়ানি মরণকে স্মরণ করা। যদি আপনি মওতকে স্মরণ করে রাখতে পারেন, সদা সর্বদা মওতকে স্মরণ করেন, তাহলে নাকি আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন।
ওই বাদশাহ জিজ্ঞাসা করলেন, বলো বলো দুর্বেশ, বলো আমি কতদিনে ওলি হতে পারবো, কতদিন আমি মদকে স্মরণ করলে আল্লাহর দোস্ত হতে পারবো, আল্লাহর নেক বান্দা হতে পারবো, আল্লাহর ওলি হতে পারবো। তখন সেই দরবেশ বলল, বাদশাহ নামদার, কমস কম 40 দিন ইয়ানি 40 দিন পর্যন্ত তুমি মদকে স্মরণ করবে। যদি তুমি 40 দিনে সাকসেস হয়ে যাও তাহলে তুমি আল্লাহর নিকটবর্তী অর্জন করে নেবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। ও বেরাদার, দুর্বেশ চলে গেলেন। বাদশাহ নামদার এবার কি করলো, একটি পালঙের উপরে বসে একটি 1000 দানার লম্বা তসবিহ নিয়ে পড়তে লাগলো, মদকে স্মরণ করো, ইয়ানি মরণ তো একদিন হবেই, মরণ তো একদিন হবেই, মরণ তো একদিন হবেই, দিনে রাতে সিংহাসনে সদা সর্বদা, মদ তো একদিন হবেই, মরণ তো একদিন হবে। এই বলে যখন তসবিহ করতে লাগলো, তসবিহ করতে করতে 1 নয় 2 নয় 3 নয় 40 দিন হয়ে গেল। 40 দিন ধরে তসবিহ তেলাওয়াত করতে লাগলো, কিন্তু ওলি হতে আর পারল না। ভাইরা আমার শুনুন একটু মন দিয়ে, আল্লাহ ওলি হতে পারলো না। এবার ওই বাদশা বলল, ওই দুর্বেশকে ডাকা হোক। ওই দুর্বেশকে যখন ডাকা হলো, বলে, দুর্বেশ, আজ আমি 40 দিন যাবত মদকে স্মরণ করেছি, মরণকে স্মরণ করেছি, কিন্তু আমার মরণ আসেনি। তাহলে তুমি উপায় বলো, তুমি তোমার এবার কি শাস্তি তোমাকে দিতে পারি। তুমি একটা বাদশাকে ধাপ্পাবাজি করেছো, বাদশার সাথে তুমি ধোঁকা করেছো, তোমাকে এবার মরতে হবে, তোমাকে ফাঁসিতে, কারাদণ্ডে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। এবার তোমার একটাই কথা হলো, কি করলো ওই বাদাম, তখন ওই দুর্বেশের জন্য বাদশা আইন পাস করে দিল যে এই দুর্বেশের কাল সকাল 10টার সময় ফাঁসি হয়ে যাবে। যেহেতু সে বাদশাকে ফাঁকি দিয়েছে, সে বাদশাকে মিথ্যা কথা বলেছে, বাদশার সাথে ধোঁকা করেছে বলে ওই বাদশা কি করলেন, আইন পাস করলেন যে সকাল 10টার সময় ওই দুর্বেশের ফাঁসি হয়ে যাবে। ও বেরাদার, এবার ঘটনার এগিয়ে চলুন, ঘটনার দিকে আসুন। যখন বাদশাহ নামদার আইন পাস করে দিলেন যে 10টার সময় কাল সকাল 10টার সময় দুর্বেশের ফাঁসি হয়ে যাবে, বাদশাহ জিজ্ঞাসা করলো, ও দুর্বেশ, বলো বলো তোমার কি কোনো আখরি খহিস আছে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে। ওই দুর্বেশ বলতে লাগলেন, ও জাহাপানা, আমার একটি শেষ ইচ্ছা ছিল। বলে, কি ইচ্ছা ছিল। বলে, এটাই যে আমি সারা জীবন দুর্বেশ, সারা জীবন ফকির হয়ে কাটালাম, সারা জীবন ভিক্ষা করে কাটালাম। ও জাহাপানা, যদি আমাকে একটি রাত্রির জন্য আমাকে যদি বাদশা করে দেন, আমাকে যদি তাজ পরিয়ে দেন, তাহলে আমি খুশি খুশি গলায় দড়ি আমি গ্রহণ করে নেব। বাদশাহ অন্তরের ভালো মানুষ ছিল, সে বলল, দুর্বেশ সারা জীবন ভিক্ষা করে এসেছে, সারা জীবন ফকিরি করে এসেছে, তাহলে একে একবার বাদশা বানিয়ে দেওয়া হোক। তখন দুর্বেশকে যখন বাদশা বানিয়ে দিল, কাগজে লেখাপড়া হয়ে গেল যে কাল সকাল 9টা পর্যন্ত এই ফকির বাদশা হয়ে থাকবে আর আমি ওজির হয়ে থাকবো। এই বলে বাদশা যখন আরেকটা আইন পাস করলেন, তখন সঙ্গে সঙ্গে দুর্বেশ সিংহাসনে বসে পড়লেন, মাথায় তাজ পরে নিল। সময় সংক্ষিপ্ত বলে আপনাদেরকে ঘটনাটা খুব তাড়াতাড়ি ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। বন্ধুবান দেখুন, তারপরে ওই বাদশার সিংহাসনে যখন দুর্বেশ বাদশাহকে বসে গেল, তখন সঙ্গে সঙ্গে আদেশ জারি করলো কে, ও বাদশাহ, এখন এবার বলো কে বাদশাহ আছে, আমি না তুমি। তখন সে বাদশাহ যিনি উজির সেজে নিচে বসে আছেন, তিনি বললেন, হুজুর জাহাপানা, আপনি বাদশাহ আছেন। বলে, আমার হুকুম চলবে তো? বলে, হ্যাঁ আপনার হুকুম চলবে, যেহেতু আপনি সিংহাসনে বসে মাথায় তাজ পরে আছেন, আপনি বাদশাহ, যেহেতু আপনি কাল 9টা পর্যন্ত আপনি বাদশাহ লিখিত ভাবে রূপ হয়ে গেছে, তাহলে আপনি বাদশাহ হয়ে গেলেন। তারপরে তখন ওই বাদশাহ যখন বসে গেল উজিরের কুরসিতে, আর ওই সিংহাসনে যখন ওই দুর্বেশ বসে গেল, সঙ্গে সঙ্গে দুর্বেশ হুকুম করলো, ও বাদশাহ, ও উজির, এখন তুমি উজির হয়েছো, এখন তুমি আমার হুকুম, আমার নির্দেশ তুমি পালন করো। তুমি সারা এই পুরো এলাকাটাতে একটা মেলা বসিয়ে দাও,
একটা মেলা বসাও তাড়াতাড়ি, আর সারা রাত মেলা হবে। যত দেশ দেশান্তরে খবর করে দাও সঙ্গে সঙ্গে যে আজ সারা রাত এই জায়গাতে মেলা হবে। তখন সঙ্গে সঙ্গে খবর দেওয়া মাত্রই কি হলো, ওই জায়গাতে প্রচুর মেলার ভিড় লেগে গেল। আর আপনারা জানেন মেলাতে বিভিন্ন রকমের লোক আসে, বিভিন্ন রকমের ব্যবসায়িক আসে, যারা ব্যবসা করে, কেউ দোকান নিয়ে আসে, কেউ খেলনা নিয়ে আসে, কেউ তামাশা নিয়ে আসে। তখন মেলাতে যখন খেলতে লাগলো, তখন ওই দুর্বেশ যিনি বাদশাহ সেজেছিলেন, তিনি ওই বাদশাকে নিয়ে, আসল বাদশাকে নিয়ে ওই মেলাতে ঘুরতে গেলেন। মেলাতে ঘুরতে ঘুরতে দেখেন যে একজন বাদামওয়ালা বাদাম বিক্রি করছেন। কিভাবে বাদাম নিয়ে নাও, বাদাম, কাঁচা বাদাম, পাকা বাদাম, বাদাম ভাজা বাদাম, এইভাবে বাদাম বাদাম করে সে চিৎকার দিয়ে ওই মেলার লোকদেরকে সম্বোধন করতে লাগলো, এসো আমার কাছে বাদাম নিয়ে যাও, আমি বাদাম বিক্রেতা, আমি খুব সস্তা ভালো ভালো বাদাম বিক্রি করছি। এই বলে যখন সে আওয়াজ দিতে লাগলো, তখন সেই দুর্বেশ বাদশাকে বলল, এই বাদশাহ, ওই যে বাদামওয়ালা আছে ওই বাদামওয়ালাটাকে ধরে নিয়ে আসো। যখন বাদামওয়ালাটাকে ধরে নিয়ে আসলো সিংহাসনের কাছে, তখন দুর্বেশ বলল, এই বাদামওয়ালা, তুমি ওই মেলার মধ্যে বাদাম বাদাম করে কেন চিৎকার করছিলে? তোমার কাল সকাল 7টার সময় তোমার ফাঁসি হয়ে যাবে। তোমার ওই বাদাম বাদাম করে তুমি চিৎকার করছিলে বলে তোমার সকাল 7টার সময় তোমার ফাঁসি হয়ে যাবে। বিরাদার, ওই বাদামওয়ালা ওই দুর্বেশের পায়ে হাতে পড়তে লাগলো, হুজুর জাহাপানা, আমি ভুল করেছি, আমি আর বিক্রি করব না, আমি এখান থেকে বাড়ি ফিরে যাব। ও জাহাপানা, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বাড়িতে আমার বিবি আছে, একটা বৃদ্ধা আমার মা আছে, তার একই সাহারায় আমি বাদামওয়ালা। ও জাহাপানা, আমার এবার ক্ষমা করে দিন, আমি আর জীবনে কোনোদিনও বাদাম বিক্রি করতে এলাকায় আসব না, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। বহুত কাকুতি মিনতি করতে লাগলো। ওই বাদামওয়ালা যখন কাকুতি মিনতি করতে লাগলো, দুর্বেশের অন্তরে একটু রহম হলো না। দুর্বেশ সঙ্গে সঙ্গে বাদশাকে বলল, ও বাদশাহ, তুমি এই বাদামওয়ালাকে জেলের মধ্যে পুরে দাও, জেলে ভরে দাও, কাল সকাল 7টার সময় এই বাদামওয়ালার ফাঁসি হয়ে যাবে। ও বেরাদার, ওই বাদামওয়ালাকে জেলে ভরে দিল। তারপরে বাদশাকে হুকুম করলো, যাও যাও, ওই মেলার মধ্যে একটা বিখ্যাত সুন্দরী নারী, রূপসী নারীকে নিয়ে আসো, যদি কোনো সুন্দরী নারী থাকে তাকে ধরে নিয়ে আসো। ওই বাদশা যখন ওই মেলাতে গিয়ে একজন সুন্দরী, সব থেকে রূপসী লাবণ্যময়ী একটি নারীকে নিয়ে আসলো। আর নিয়ে আসার পরে দুর্বেশের সামনে পেশ করা হলো। দুর্বেশ বলল, ও নারী, জানি না তুমি কে, কোথায় বাড়ি, শোনো শোনো, আমি তোমাকে একটা আদেশ দিচ্ছি, যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার পুরস্কার আছে, আর যদি তুমি পালন করতে না পারো তাহলে তোমার কাল সকাল 6টার সময় ফাঁসি হয়ে যাবে। ওই নারীটি বলতে লাগলো, হুজুর জাহাপানা, বলুন বলুন, আমাকে এখন আপনার কি নির্দেশ মানতে হবে, কি আমি পালন করলে আপনি আমাকে ইনাম আমাকে আতা করবেন? তখন সেই বাদশা, সেই দুর্বেশ বলল, শোনো, ওই জেলের মধ্যে একজন ব্যক্তি আছে, কয়েদি আছে, ওই বাদামওয়ালা কয়েদি, যে নাকি মেলার মধ্যে বাদাম বাদাম করে চিৎকার করে বাদাম বিক্রি করত। ওই লোকটাকে তোমাকে, তোমার সুন্দর মোহিনী রূপ নিয়ে তাকে তোমাকে গলাতে হবে, তার সাথে তোমাকে জিনা করতে হবে, তার সাথে তোমাকে বদ চরিত্রহীন হতে হবে। যখন সেই নারী বলল, হুজুর জাহাপানা, আমার এটা তো একটা পায়ে হাতের খেল, আমি চুটকিতে যে কোনো মরদ মানুষকে, যে কোনো পুরুষ মানুষকে আমি গলিত করে দিই, আমি তার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যাই, আমি একজন বিখ্যাত, আমি জেনাকারী, আমি একজন বিখ্যাত দেহ ব্যবসায়িক, আমি দেহ ব্যবসা করি, আমার সৌন্দর্য রূপ দেখে মানুষ হাজার হাজার টাকা আমার উপরে কুরবান করে দেয়। ওই কয়েদির ভিতরে যে কয়েদি আছে, আমি তাকে 1 সেকেন্ডের মধ্যে আমি নিজের মোহের মধ্যে ফেলে দেব। ওই যখন দুর্বেশ হুকুম করলো, ওই নারী, সুন্দরী নারীকে ওই বাদামওয়ালার জেলখানায় পুরে দিল। তারা দুজনে একত্রিত হয়ে গেল। তখন বাদশাকে হুকুম করলো,
ওই দুর্বেশ বাদশাকে হুকুম করলো, ও বাদশাহ নামদার, শোনো শোনো, আজ সারা রাত্রি তুমি ঘুমাতে পাবে না। আজ সারা রাত্রি লুকিয়ে লুকিয়ে তুমি ওই বাদামওয়ালা আর ওই সুন্দরী নারীর কার্য তুমি দেখবে, তারা কি করে সব তুমি লক্ষ্য রাখবে, পয়েন্টে পয়েন্টে তুমি লিখে রাখবে। যদি একটা কোনো হরকত তাদের ভুল দেখেছো তাহলে তোমাকে কাল সকাল 5টার সময় আমি তোমাকে ফাঁসি দিয়ে দেব। ওই দুর্বেশ যখন বাদশাকে বললো সকাল 5টার সময় তোমাকে ফাঁসি দিয়ে দেব, তখন সেই বাদশা কি করলো, ভয়ে কাকুতমিতারে, আমি তো দুর্বেশকে 10টার সময় ফাঁসি দেব মনে করছি, তার আগেই তো আমার ফাঁসি হয়ে যাবে, তাহলে আমি জেগে রাত জেগে ওই বাদামওয়ালা আর সেই রূপসী নারীর তাদের কার্তুন দেখবো, তারা কি ক্রিয়াকর্ম করছে আমি তাই দেখবো। তখন ওই বাদশা জেগে জেগে একটা লুকায়িত আড়াইত ভাবে আড়ালে লুকিয়ে লুকিয়ে তাদের দুজনের হরকত দেখতে লাগলো যে তারা সারা রাত্রি কি করছে। তখন বাদশা দেখলো সারা রাত্রি ওই নারীটি, সুন্দরী নারীটি ওই বাদামওয়ালার চতুর্পাশে ঘুরতে লাগলো, ওই বাদামওয়ালার চতুর্পাশে ঘুরতে লাগলো, তাকে মোহে ফেলার জন্য বিভিন্ন রকমের সে নানা রকমের খেল পদ্ধতি শুরু করে দিল। কখনো উলঙ্গ হয়ে গেল, কখনো গলার স্বর টন দিয়ে সে গান গাইতে লাগলো, কিন্তু বাদামওয়ালার কোনো আসর এলো না। সকাল হয়ে গেল, সকাল ভোর রাত হয়ে গেল, 4টা বেজে গেল, ওই বাদামওয়ালাকে ওই রূপসী নারী মোহে ফেলতে পারলো না। এমনকি ওই বাদামওয়ালা সুন্দরী নারীর দিকে এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য চোখ তুলে ওই নারীর দিকে তাকাইনি। ও বেরাদার, তারপরে যখন সকাল হয়ে গেল, দরবার লেগে গেল, তখন বাদশা চলে আসলো, কয়দিকে নিয়ে আসা হলো, বাদামওয়ালাকে নিয়ে আসা হলো, সেই রূপসী নারীকে নিয়ে আসা হলো, তাদেরকে বললো বলো বলো, এবার তোমরা বাদশাকে বলা হলো, বাদশা বলো তুমি এমন কি ক্রিয়াকর্ম দেখেছো, তাদের কর্ম কি দেখেছো, তারা কি করেছে জেলের মধ্যে সারা রাত্রি। তখন বাদশা বলতে লাগলো, হুজুর জাহাপানা, এই নারীটি বহুত চেষ্টা করেছে তাকে পিঘলাবার জন্য, তাকে মোহে ফেলার জন্য, কিন্তু এই বাদামওয়ালা কিছুতেই এক মুহূর্তের জন্যও, এক সেকেন্ডের জন্যও, এক পলকের জন্য চোখ তুলে ওই সুন্দর রূপসী নারীটির দিকে তাকাইনি। ওই বাদামওয়ালা যখন সেই রূপসী নারীকে জিজ্ঞাসা করলো তুমি কি চেষ্টা করেছিলে, বলে হুজুর জাহাপানা, আমি বেশ্যা মেয়ে, আমি বহু চেষ্টা করেছি, কিন্তু আজ ওই বাদামওয়ালার ব্যবহার দেখে, ওই বাদামওয়ালার আখলাক চরিত্র দেখে আজ থেকে আমি কসম করলাম হুজুর, আমি আজ থেকে এই বেশ্যা ব্যবসাটা আমি ছেড়ে দেব, আমি একটা আল্লাহওয়ালা নারী হয়ে যাব, আমি আল্লাহ ভীরু হয়ে যাব। ওই আল্লাহর উপরে আমারও ভয় হয়ে গেছে, যেই আল্লাহকে দেখে বাদামওয়ালা আমার মতো লাবণ্যময়ী নারীর দিকে সে তাকাটাও বরদাস্ত করতে পারলো না, সে একবার চোখ তুলেও তাকালো না। হুজুর আমাকে হয় ফাঁসি দিয়ে দিন, আমি তোবাতিল্লাহ করছি, আমি আল্লাহর কাছে পানা চাইছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তখন বাদামওয়ালাকে জিজ্ঞাসা করলো, এ বাদামওয়ালা তুমি বলো বলো, তুমি জানো সকালেই তোমাকে মরতে হবে, তোমার ফাঁসির সাজা হয়ে গিয়েছিল, কিন্তু তুমি যদি চাইতে সে শিক্ষাটা একজন সুন্দরী নারীর সাথে সারা রাত্রি ভোগ বিলাস তুমি করতে পারতে, তুমি কেন করলে না? বাদামওয়ালা বলল, হুজুর জাহাপানা, আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার তো মৃত্যু হবেই হবে, আমার তো মৃত্যু হবেই হবে, কিন্তু মৃত্যুর পরে আমার খালিক ও মালিকের সঙ্গে দেখা হবে, ইয়ানি সকালবেলায় যখন আমার মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার রব, আমার প্রতিপালক, আমার খালিকের সঙ্গে আমার দেখা হবে। ওই খালিক ও মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে, এ বাদামওয়ালা, এ বাদামওয়ালা বল বল, তুই আমার সাথে দেখা করতে এসেছিস সারা রাত্রি একজন বেশ্যা মেয়ের সাথে ভোগ বিলাসে মত্ত হয়ে তুই আমার সাথে দেখা করতে এসেছিস। ওই বাদামওয়ালা বলতে লাগলো, হুজুর আমি ওই আল্লাহকে কি বলে মুখ দেখাতাম যদি আমি ওই নারীর সাথে ভোগ বিলাস করতাম? এমনিতেই খাতা ফিল ফিক্র দুনিয়া, এই দুনিয়ার মায়া মমতায় পড়ে আছে মানুষ। ও বেরাদার, ওই দুর্বেশ বলতে লাগলো, এই বাদশাহ, এই মওতকে স্মরণ করে তোমার চোখের সামনে দুইজন সাধারণ ব্যক্তি আল্লাহর বলি হয়ে গেল।
আর তুমি 40 দিন ধরে তাসবিহ তাহলিল করেও তুমি আল্লাহর ওলি হতে পারলে না। কিন্তু ওই বাদাম বিক্রেতা একটি রাত্রিতে মওতকে স্মরণ করে সে জানে যে সকালে তো আমাকে মরতে হবে, আর মরতে হবে, আর মরার পরে প্রতিপালকের সাথে দেখা হবে, আল্লাহর সাথে দেখা হবে, খালিকের সাথে দেখা হবে। তাহলে আল্লাহর সাথে যে দেখা করব, কি মুখ নিয়ে দেখা করব? যে এই দুনিয়ার মায়া মমতায় ফেসেছিলাম, এই দুনিয়ায় ভোগ বিলাসে মেতেছিলাম, এই দুনিয়ার লোভ লাঞ্ছনায় মেতেছিলাম না বিরাদার। এইভাবে আমাদেরকে মওতকে স্মরণ করতে হবে, মরণকে স্মরণ করতে হবে। আর যদি আমরা মরণকে স্মরণ করি, আমাদের পা, আমাদের হাত, আমাদের চোখ কোনো গুনার কাজে এগিয়ে যেতে পারে না। যদি আমি পা এগিয়ে যাই গুনার কাজে, তাহলে আমার মওত আমার স্মরণ করিয়ে দেবে। যদি এই গুনাহটা হয়ে যায় আমার দ্বারা, আর আমার যদি মওত হয়ে যায়, তাহলে আল্লাহ পাককে আমি কি জবাব দেব? এই বলে মুআজ্জাজ সামিন ইকরাম, মওতকে সদা সর্বদা আমাদেরকে স্মরণ করতে হবে। তবেই আমরা আল্লাহর নিকটবর্তী অর্জন করব, তবেই আমরা আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কুরব হাসিল করব, আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর দোস্ত হয়ে যাব।